Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. কিরে আজকে নামাজ পড়তে গেছিলা? না হুজুর, নামাজে মন বসে না। বাসা যখন থাকো তখন মোবাইলে কয় ঘন্টা মনোযোগ বসে? এই 3-4 ঘন্টা। আরে তাহলে সমস্যা তো নামাজে না, সমস্যা হচ্ছে তুমি মনকে কোথায় ট্রেনিং দিচ্ছ। এই তোমরা জানো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে কুরবানি করার সময় ইসমাইল নবীর পরিবর্তে যে একটা দুম্বা জবাই হয়েছিল না, জি। এই দুম্বাটার নাম কি ছিল জানো? না না তুমি বলতে পারবা? না। তুমিও পারবা না? না। এই দুম্বাটার নাম ছিল, বলবো? জি। এই দুম্বাটার নাম ছিল জারির। জারির। জারির ছিল দুম্বাটার নাম। ইসমাইল নবীর পরিবর্তে যে দুম্বাটা জবে হয়েছিল ওই দুম্বাটার নাম কি ছিল? জারির। জারির। এই তার দোষগুলো তুমি আমাকে কেন বলতেছো? হুজুর আমি তো সত্য কথাই বলতেছি। আচ্ছা যাই হোক, তার অনুপস্থিতিতে বলতেছো তো? হ্যাঁ, তাতে কি হয়েছে? তাহলে সেটা গীবতই, যতই সত্য কথা হোক এটা গীবত। পবিত্র কোরআন শরীফে নবীজির এত এত সাহাবী থাকতে কোন সাহাবীর নাম আসে নাই, শুধুমাত্র একজন সাহাবীর নাম আসছে। কেন হুজুর? সেই সাহাবীটাকে জানো? না। জি না। এত এত সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম আসছে মাত্র। সেই সাহাবী হচ্ছে নবীজির পুষ্যপুত্র, মানে যাকে নবীজি লালন পালন করছে এমন একজন সাহাবী। তার নাম হচ্ছে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছো? জি। একজন মাত্র সাহাবীর নাম আসছে।